নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারেরা তোমরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যে কাজ করে, ফেরেশতা যে কাজ করে, তোমরা ঈমানদারেরও সেই কাজটা দুরূদ শরীফ পড়ো। এরপর আল্লাহ বাড়াইয়া কয় এর লগে আবার সালামও পড়ো। এমনি এমনি পড়ো না, পড়ার মতো পড়ো। সুবহানাল্লাহ। এই দুরূদ আর সালাম যারা পড়বে 100% শিওর এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অনেক বক্তাকে জোরে কর, আমি দুরূদ দিয়ে শুরু করব, সালাম দিয়ে শেষ করব। আপনারা রাজি আছেন কিনা? জোর করুন। তো কেমনে পড়বো? হাদিসটা বলবো। আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। রাইটার হলো আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, যিনি মরার পরে 80 বছর গেছে। নদীর ভাঙ্গনে কবরটা বাইর হইছে, লাশটা বাহির করে দেখে চুল ঠিক আছে, দাড়িও ঠিক আছে, চোখটি এমনি ছাইয়া রয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে এটা কি জিন্দা কবর দিল না মরা দিল? টিপ দিয়ে দেখতেছে বডির মধ্যে রক্ত দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। নবীজির হাদিসের খেদমত করার কারণে 80 বছর পরে যদি লাশটা কবরে তাজা থাকতে পারে, যেই নবীজির হাদিস বয়ান করাতে এত দাম, স্বয়ং কামলিওয়ালা নবী রওজা পাকে জিন্দা থাকতে পারে কি পারে না? জোরে কর। আমার নবী কয় যারা আমার উপরে মহব্বতে দুরূদ পড়বে তাদের দুরূদ আমি নিজের কানে শুনি। কি বলেন? মদিনার থেকে নবী এখানকার দুরূদ শোনার ক্ষমতা আছে কি নাই? ওয়াজ কিন্তু রানিং। আপনারা মনে করেন আমি গপ্প করতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে আযান দিতেন, উনি কি মাইক দিয়ে দিতেন নাকি মাইক ছাড়া দিতেন? সেই যুগে কি মাইক ছিল? বেলালের আযান 7 আসমানের উপরে একটা মসজিদ আছে কাবা বরাবর। এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওখানে কোনো মানুষে নামাজ পড়ে না, জিনও পড়ে না। ওখানে শুধু ফেরেশতা নামাজ পড়ে। গলায় আওয়াজ থাকলে কোন আল্লাহু আকবার। দেখছেন আমি এখন কোয়া লাগছে, আইও বুঝতে লাইছে। বেলালে আজানটা দিলে যে মসজিদের মধ্যে যাইয়া ধাক্কা লাগতো, হ্যাঁ, সেই মসজিদে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের দেশের মাগরিবের মুসল্লি যা হয়, ফজরে কি এমন হয় না কইমা যায়? হ্যাঁ, কিন্তু ওই মসজিদের ফজরে যত, জোহরে এত, আসরে এত, মাগরিবে এত, এশা এত, প্রতিদিন কত 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 জোরে কয় না কত হাজার? এই প্রথম দিন যারা নামাজ পড়ছে কিয়ামতের আগ পর্যন্ত আর এরা নামাজ পড়ার চান্স পাইতো না। এইখানে কোনো মুয়াজ্জিন ছিল না। বেলালে আজান দিলেই 7 আসমানের উপরে ওই মসজিদের আজানের আওয়াজ শোনা যাইতো। সুবহানাল্লাহ। বেলালকে জোরে দিত না মহব্বতে? আমি জোরের কথা বলবো না, আমি মহব্বতে বলবো। আমার নবী কয় মহব্বতে দুরূদ পড়লে আমি তাদের দুরূদ নিজের কানে শুনি। শুধু শোনানো, ওয়া আরিফুহুম, কে পড়ে, কোথায় পড়ে, তার নাম কি, ঠিকানা কি, আমি নবী তারে দেখি এবং চিনি। সুবহানাল্লাহ। আর কিছু কিছু ব্যাককল মৌলবী বাইছে, এদিনে মাথার মধ্যে ফোকা পড়ছে, কয় নবী কেমনে শুনবো আর কেমনে দেখবো? আমার নবী নাকি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। আপনাদের আকীদা কি নবী মরা না জিন্দা? আরে জোরে কয় না মরা না জিন্দা? নবী তোমার থেকে তুমি মনে করো অনেক দূরে মদিনায় না? আরে মদিনায় না দূরে, কিন্তু মদিনাওয়ালা দূরে না আশেকের অন্তরে। অতএব আপনার দরুদ যদি রাসূলের শুনবে মহব্বতে পড়লে, তাহলে মহব্বতটা লাগাইয়া নবীর অন্তরে হাজির করে পড়তে রাজি আছেন কিনা? তাহলে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়া না আল্লাহুম্মা সবাই বলি ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী পাঁচপাড়িয়া বড় বাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি জনাব হাজী আবুল হোসেন সাহেব, আজকের সহ সভাপতি মণ্ডলীর মাঝে রয়েছেন জনাব হাজী সিরাজ আলী সাহেব, জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেব, জনাব শামসুদ্দিন সাহেব, জনাব সোরাবউদ্দিন সাহেব, জনাব তৈয়ব আলী সাহেব, জনাব আব্দুল জব্বার সাহেব, জনাব মোহাম্মদ শামসুর আলী সাহেব, জনাব মোহাম্মদ ইউনুস আলী সাবু সাহেব, জনাব মোহাম্মদ দরস আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আশিকিন, মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচিকাচা নিষ্পাপ ছেলে মেয়েরা, ফর্দা নেশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি শীতের মাঝে কুয়াশার ভিতরে বিভিন্ন বাড়িঘর থেকে কিছু কিছু মানুষ বাছনি করে করে আল্লাহর মায়ার বান্দা আজকের এই নুরানি বাগানে সুন্নি সম্মেলনে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন, আমাদেরকে বড় নেয়ামত দিয়ে ধনী করেছেন। তার দরবারে আমরা কালেমাতে শুকর আদায় করি, জবানটা খুলে মোহাব্বতে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ কিন্তু মোটামুটি কম না, ফ্যান্ডেল ভরা, নতুন বিছনা দিছি, আরো বিছনা হয়তো লাগতেও পারে। এতগুলি মানুষ জবান খুলে শুকরিয়ার আওয়াজ দিলে আমার মনে আওয়াজ আরো ভালো হবে, বড় হবে। কিন্তু বুঝলাম কেউ যেন শুকর করলাম, কেউ কেউ মুখে তালা দিয়ে বসলাম। আমার জানতে ইচ্ছে করে পাঁচপাড়িয়া এলাকাতে আল্লাহর নাম মুখে নিতে কারো শরম আছে? জোরে বলেন শরম আছে? শরম যদি না থাকে আল্লাহর নাম মুখে নিতে কারো ডর আছে? তো ডরও নাই, শরমও নাই। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হলে নেয়ামত কমে না বাড়ে? আমরা নেয়ামত কম চাই না বেশি চাই? তাহলে শুকরিয়ার আওয়াজকে আসতে দিব না জোরে? আগের মতো হবে না বড় হবে? টেস্ট করি কে কেমনে বলে। যাদের নেয়ামতের দরকার আছে আকাশ বাতাস মুখরিত করি, জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আপনারা সাক্ষী দেন, আওয়াজ কি কমলো নাকি বাড়লো? আওয়াজ আছে, দিতে চায় না। মরলে পরে আর আওয়াজ দেওয়া। ওয়াজ শুরু হয়ে গেছে। এখন যে বসেছেন মাটিতে বসলেন না বিছনায়? কথা কয়। মরলে পরে হ্যাঁ, এখন কি আলোর ভিতরে না অন্ধকারে? মরলে পরে হ্যাঁ, এখন একজন না অনেকজন? কবরে কলজা পাত্তর হয়ে গেছে, ওয়াজে আয় না। ঘুরতেছে রাস্তাঘাটে কিছু কিছু যুবক আছে বুঝছেন, এমন ট্যাবলেট খায় মাথা যে চক্কর দেয়, দিনের কয় রাত, রাতের কয় দিন, বউরে কয় মা, মারে কয় বউ, বাপেরে কয় শালা, ট্যাবলেট ইয়াবারে কয় বড় বাবা।
কি কথা ঠিকই না? এটা তো এখনো হবিগঞ্জ আইছে না, ওইটা নিজের বদনামে নিজে করে আইছে না। এই যে আইছে না, আইছে। আমি কোন দিকে যাইতাম? মানে ওই দিকে আইছে, এইদিকে আইছে। পার্সেন্টেজ কম, হাইতে যেতে না পারে বেড়া দাও, এটা ডেঞ্জার। এই সমাজ ধ্বংস, কথা না ঠিক না? আপনারা বলেন তো দেখি, এই মদ, গাঞ্জা, হেরোইন, ফেন্সিডিল এগুলি ফরজ না হারাম? হারামে আরাম না বেরাম? যুবক পাগলামি করিস না, নাইমায় মাঠে আয়। এই যুবক, আজরাইল সিরিয়াল মানে না। বুড়ার আগে জোয়ান লইয়া যায়, এই দাদার আগে নাতি লইয়া যায়, এই বাপের আগে ফোলা লইয়া যায়, কথা না ঠিক না? মা দেখো তো বাড়িতে কে ঘুরে, তোমার ছেলে না তোমার ভাই না তোমার জামাই? ধাক্কা দিয়া মাহফিলে ফাটাইয়া নিজে মুসল্লার মধ্যে গোমটাটা দিয়া মুজাহিদের ওয়াজে কান লাগাও। মা একদিন লাল শাড়ি পইরা আইছিলা বাপের বাড়ি থেকে নাইরি হইয়া, আরেকদিন কিন্তু তোমার লাল শাড়িটা খুলবো। বাজারের সাদা শাড়িটা পরাইয়া প্রাইভেট কারে উঠাইতো না, মসজিদের ফালকিতে উঠাইয়া কবরের নাইরি বানাইবো, কথা না ঠিক না? এরে বাড়িওয়ালা, ওই পাঁচ পারিয়া, আমি নতুন আইছি, বুঝ, যে বাড়িতে তুই ঘুরস এই বাড়িতে তোরে বেশি দিন রাখতো না, কথা না ঠিক না? যে বাড়িতে রেস্ট করছি ওই বাড়িওয়ালা গেছে গিয়া, দোয়া চাইছে এখন ছেলেরাও একদিন যাবে। আমার আগের হুজুর তো ওয়াজ করে গেছে, মুসাফির খানা না বঙ্গভবন। কি কোন বাড়িতে মরলে পরে রাখবো না বাইর করবো? হ্যাঁ, ঘরের বোর্ডে তো লগে লগে যাইবো। এবার একটা টান দিয়ে শুরু করবো, 2 মিনিট টান। মা গো, টান শুনছো? আছে এই ভবের দিনে রঙ্গ একদিন সঙ্গ হবে রে, যেদিন ভাঙবে রসের মেলা, তখন যেতে হবে অচিরপুরে রে, একেলা একেলা ভাঙবে রসের মেলা। যারা ভালো লাগছে জোরে কও মারহাবা। এই দুনিয়ার মেলা থাকবো না ভাঙবো? তখন হেলিকপ্টার করে আসমানও নিব না কবরে দিব? তো কবরে নিতে কার নাম লইব চিন্তা কইরো। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ডক্টর ইউনূস হইতো না? আগেরটার নাম কই? বিসমিল্লাহ আলা মিল্লাতে খালেদা জিয়া হুইয়া রইছে কোন দিন জায়গা? কি কথা না ঠিক না? যেটা ভারত ফলাইছে হের নামে কই বিসমিল্লাহ আলা মিল্লাতে শেখ হাসিনা। এখানে বহুত রঙের মুসল্লি আছে, কেউ নৌকা মার্কার, কেউ দানের শীষ মার্কার, কেউ ফাল্লা মার্কার, আছে না? কেউ শাপলা মার্কার, আসেনি? কত মার্কার আছে, সব নেতা যাই বুঝিয়া। আমার ওয়াজ একদম সবার জন্য। কি দোয়াটা পড়েন তো দেখি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। আমার ওয়াজের হেডলাইন হইছে এটা, যে রসুলের নামে তোমারে আমারে কবরে শোয়াইবে, মরণের আগে এই নবীর মহাব্বত অন্তরে লইয়া নবীর সুন্নত গায়ের মধ্যে মাইকা কবরে যাইতে হইব। তোমরা রাজি আছো কিনা জোরে কও। কারা কারা রাজি হাত উঠাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নি মহাসম্মেলন। নবীর মোহাব্বত আর সুন্নত লয়ে মরতে মনে চায় কি চায় না? ওয়াজ শেষ, এবার সিন্নি দিয়ে দাও। আর ওয়াজের দরকার আছে? এই দুইটা লয়ে মরলে আর কোনো টেনশন আছে? দলিল এই তো কিতাব সূরা তাওবা আয়াত নম্বর 40। আমার নবীজি আর আবু বকর হিজরতের রাতে পাহাড়ের উপর, পাহাড়ের নাম হলো জাবালে সুর। এই পাহাড়ে উঠতে দিন দুপুরে সিঁড়ি কাটা আমার টকবগা যৌবনের কালেও 1.5 ঘন্টার মতো লাগছে। নামতে 1.5 ঘন্টা, ফাউডি ফুল্লা যায়, কতবার জিরাইতে হয়, পানি খাওয়ার লাগে। শুকরিয়া তান বলছি, এই মক্কা মদিনায় আল্লাহ আমারে 14 বার নিছে, আলহামদুলিল্লাহ।
এই বছরও রেজিস্ট্রেশন করছি, মক্কা মদিনা যাইতাম, রেজিস্ট্রেশন হইয়া গেছে, আল্লাহ যেন কবুল করে, আমিন জোরে কয় না কেন? ওই পাহাড়ে বহুবার উঠছি, দেখছি, সে পাহাড়ের মধ্যে উঠার পরে আবু বকর আইসা গেছে, কাফেররা আইসা গেছে। হ্যাঁ, যদি নাকি পায়ের দিকে নিচের দিকে তাকায়, তাহলে আপনার আর আমার মাথা তারা দেখতে ফেলায়। আমার নবীজি আবু বকরকে কি কয়? লা তাহজান। কি কথা কই শুনছেন? অর্থ কই, কথা কই, অর্থ কি দেখছো? বুঝে গেল কোরআনের বিষয়ে মানুষের এখনো কথা বলা ঠিক না। এটার অর্থ হলো লা তাহজান। আবু বকর তুমি চিন্তা করো না, টেনশন করো না। সুবহানাল্লাহ, চিন্তা করিও না, টেনশন। ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় আল্লাহ আমরার সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমরার সাথে আছে কিনা? আমার নবীজি ডাক দিয়ে কয় তুমি চিন্তা, এই দুই শব্দের অর্থ হইব তো আল্লাহ যদি থাকে মানে আল্লাহর রহমত থাকে, আল্লাহর দয়া থাকে, তাইলে আর কোনো চিন্তা। তো নবী কয় তোমার চিন্তা নাই, তাহলে এখন চিন্তার বিষয়টা, ঘটনাটা কি বলতেছি। তো নবীর যদি মহব্বত আর সুন্নত লইয়া কবরে যায়, আমিও মুজাহিদি কই তোমার কোনো চিন্তা নাই, কথা কয় না, কোনো চিন্তা। এখন আরবিতে তো পড়ে দোয়াটা, অর্থ বুঝে না, কোরআনের বলছি অর্থ বুঝে না, আমি এটার বাংলা করে দিতে চাই, রাজি? আমি ময়রা লাশ হইলে নিবি আমায় পালঙ্গে তুলে, কবরেতে রাখিবে মিল্লাতে তোমার, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। ও নবী তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। যারা ভালো লাগছে মারহাবা বলো। নবী আপন না পর? কথা কেন আপন না পর? এটা দোয়া করি। 14 বার মক্কা মদিনা গেছি, এবারও যাওয়ার নিয়ত করেছি। যদি ফ্যান্ডেলের আশেপাশে যারা বাহিরে আছে, এই ফ্যান্ডেলের আশেপাশে যারা বাহিরে আছে, বাড়িঘরে আছে, যদি এই লোকগুলি ফ্যান্ডেলের ভিতরে এই সামিয়ানার নিচে বসে, আল্লাহ যেন তাদেরকে কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে বসার জায়গা করে দেয়। দোয়া করছি রে ফুত, তুই বাইরে থাকবি না ভিতরে আইবি, চিন্তা কর, দেখি কোন দিকে যায়, দেখি না কোন দিকে যায়। কি কর, দোয়াটা কি খারাপ করছি? বিছনা আরো লাগবে, বিছনা দাও। একটার নামও তো মুখস্থ করছি না। এক দোলাইব ওয়াজের টাইমে, আরেক দোলাইব সিন্নির টাইমে। কি কথা কোনো ঠিক না? মাশাআল্লাহ, ভদ্র এলাকা, যেমনি কইছি এমনি কাম হয়ে গেছে। মারহাবা জোরে কেন কেন? কি কোন এই পর্যন্ত 2-4টা কথা যে বলছি কি ফাও কথা কইছি? কবরে যাইতে কি এই চাউলের বস্তা লইয়া যাওয়া যাইব? টাকার বান্ডিল লইয়া যাওয়া যাইব? কবরে 2 জিনিস যাইব। কয় জিনিস? ঈমান, আমল। নবীর মহব্বতের নাম ঈমান, নবীর সুন্নতের নাম আমল। এরে এ কলজা নরম কর, তোর কিন্তু বিপদ সামনে। কি কর? হযরত উসমান কবরটা দেখলে কাঁদতে কাঁদতে চোখের পানিতে গালটি ভাসাইয়া দাড়ি বিচ্ছা, বুকটা বিচ্ছা মাটিতে পড়ছে। সুবহানাল্লাহ। বেহেশতের 3 নম্বর সার্টিফিকেট দাঁড়িয়ে উসমান কবর দেখলে কাঁদে। আর আপনার নাফরমান ফুলা মোবাইল কানে লইয়া বাবা মার কবরের পাশ দিয়ে হাঁটে, গান শুনে। কথা বলা ঠিক না? কলজা তার পাত্র হয়ে গেছে। আর কবি নজরুল কত সুন্দর করে গান গাইতেছে, এরে তোর দরদি কে জানোস? দিবনি টান। যদি আপনাদের মনে হয় ওই দরদিরে দরকার, আমার লগে মুখটা একটু লাগাইয়েন। দুঃখের দিনের দরদি মোর নবী কামিলিওয়ালা, নবী। দুঃখের দিন কবে? ঘরে ভাত নাই। আর এটা কোন দিন?
কবর কবর কবর, বিছনা নাই, বালিশ নাই, মশারি নাই, লাইট নাই, পাহারাদার নাই। ফিডানো শুরু হইলে হেলিকপ্টারও সরে বারাত যাওয়ার রাস্তা। মা কথা কেন ঠিক কিনা? মুজাহিদি কি কয় ওয়াজটা শোন। আমারে কত রঙের জিজ্ঞেস, হুজুর কি ওয়াজ করবেন? আমি গেলে ওয়াজ অবস্থা বুঝা করব। কি কথা কেন ঠিক কিনা? দুঃখের দিন কথা কয় না, সুখের দিন, সেই দিনের দরদি ঘরে বউ, নেতা, গোলাম গোস, ডক্টর ইনুস একটা পাইতাম। কথা কথা ঠিক কিনা? তো সেই নবীর সামনে গাইতে কোনো শরম? দুঃখের কথাটা বলি, আপনাদের দেশে জাতীয় সঙ্গীত আসেনি? হিন্দুর ফলাই লেখছে, নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায়। আচ্ছা আপনারা যে বইছেন সকলে বলেন সোনার উপরে বইছেন না মাটির উপর বইছেন? কিরে বাও, এদের কয় সোনার বাংলা। কিরে বাও, আপনারা যে বইছেন মাটির উপরে না সোনার উপরে? তাহলে সারা জীবন ধরে কইতেছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাটির কয় সোনা, আবার ভালোবাসা কেমন খারাইয়া পড়ে। জাতীয় সঙ্গীতকে বইয়া পড়ে না দাঁড়াইয়া পড়ে? ওহাবিও পড়ে, সুন্নিও পড়ে, কি করে লামাজবিও পড়ে, হিন্দুও পড়ে, মুসলমানও পড়ে। আবার মাটির সোনা কয়। কোন মৌলবী ফতোয়া দেয় না নাজায়েজ হয়? সোনার বাংলা যদি বলতে পারে মাটিরে, আর দাঁড়াইয়া যদি পড়তে পারে, এই বাংলার ভালোবাসার চাইতে পাঁচ পাড়িয়া জানতে চাই যেই নবীর উসিলে তুমি আমি আল্লাহ দুনিয়া সমস্ত সৃষ্টি, সেই নবীরে আমরা ভালোবাসা কম দিতে চাই না বেশি দিতে চাই? এবার আপনাদের কাছে বিচার, সোনার বাংলা গাইতে যদি দাঁড়াইতে পারি, ইয়া নবী সালামু আলাইকা কইয়া আমার নবীরে আমরা সালাম দিতে রাজি আছে কিনা? কারা রাজি? হাত উঠাই নারে তাকবীর, নারে রিসালাত। তার কপালে লাডি মারার দরকার। হে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা খারাইয়া পড়তে লইলে কোনো কথা কয় না। আর ইয়া নবী সালামু আলাইকা কইতে লইলে কই বেদাত। কথা কয় না, আছে কিনা জোর করে? হ্যাঁ, এটা কথা কইতাম। আপনাদের দেশে আছে কিনা কার দ্বারা সিন্নি খাইলা? নবী না হইলে বাংলা, তোমার আব্বা, আমি, তুমি, তো নবীর উসিলেই না সবকিছু। কথা বলা ঠিক কিনা? আপনারা কোন দলে? ইয়া নবী সালামু আলাইকা বইয়া বইয়া না খারাইয়া দলে? বাহ, কাম হয়ে গিয়া মারহাবা জোরে কয় না কেন? হ্যাঁ, ইমান সহি করতে হইব, তারপরে নবীর মোহাব্বত লইয়া আমল করে কবরে যাইতে হইব। কথা বলা ঠিক কিনা? তাহলে গানটা টান দিছি দিমুনি, আমি একাই না আপনারাও? কবর ওখানে আমি একা যাবো, যাইবেন না? সেই নবীর দরকার আসেনি? বুড়া জোয়ান সকলে কো সোনার তুমি আসবে জানি আধার রাতে, জাল বেচে রাখ লালা নবী। নজরুল কত চমৎকার করে ভালোবাসার গান গায়। ও নবী, যেদিন আমারে কবরে শোয়াইবে, অন্ধকার দুঃখের দিন কেউ থাকবে না আমার পাশে, আমার মন সাক্ষী দেয় গো নবী, তুমি যখন আমার কবরে হাজির হবে, তোমার নূরানি চেহারার আলোতে আমার কবরটা নূরে নূর হয়ে যাবে। কি বলেন, কবরে নবী আসতে পারে কি পারে না? জোর বলেন, পারে কি পারে না? সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কেমন ভালোবাসা? দলিল বুখারী শরীফ, মুসলিম শরীফ, দুইটা কিতাবের হাদিস একসাথে নকল যদি হয় এটাকে বলা মুত্তাফিক আলাই। এই মিশকাত শরীফের হাদিস নকল হয়েছে কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে, তোমার জগতের সকলের চাইতে আমি নবীকে যদি বেশি ভালো না বাসবে, তুমি ইমানদার হইতে পারবা? এবার সকলে বলেন, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে মা বাবার চেয়ে কম না বেশি? ছেলে মেয়ের চেয়ে কম না বেশি? টাকা পয়সার চেয়ে কম না বেশি? মডেলটা কি?
আমার নবী বলছে আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আসমানের তারার মতন। সুবহানাল্লাহ। সাহাবীরা হলো আমাদের মডেল। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে সাহাবীর পিছে হাঁটবা তুমি ওই সাহাবীর লগে লগে জান্নাতে হেদায়েতের রাস্তা পাইবা। সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই, কিতাব আমার সামনে, এই নবীজির উপরে যত মানুষ ঈমান আনছে কিয়ামত পর্যন্ত আনবে, এর মধ্যে নাম্বার 1 ফাওয়ারি ইমানদার কে? ইমানদার রাসূলের উপরে যে ঈমান আনছে 1 নম্বর কে? মারহাবা জোরে কয় না। কিতাবের মধ্যে ফতোয়া আছে, শরে আকায়েদে নসফি ফাজল ক্লাসে পড়ানো হয়, এই কওমি মাদ্রাসায় পড়ে, সরকারি মাদ্রাসায় পড়ে। কি? আফদালুল বাশারে বাদাল আম্বিয়ায়ে আবু বকরিন, নবী রাসূলদের পরে সবচেয়ে মর্যাদার সম্মানী মানুষ হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। সে আবু বকরের কাহিনীটি আমার সামনে। বলেন আমার নবীর জন্ম কোথায়? কি ইতিহাস জানার দরকার নাই? ছোট বড় সকলে বলেন আমার নবীর জন্ম কোথায়? কিন্তু আমার নবীটা এখন শুয়ে রয়েছে কোন জায়গায়? আমার নবী যে মাতৃভূমি মক্কাটা ছাইরা মদিনায় যাইলো, আমার নবী কি যাওয়ার সময় হাসতে হাসতে গেল না কাঁদতে কাঁদতে গেল? আমার নবী মক্কা থেকে কেড়ে গেল, নিজে নিজে গেল নাকি নবীরে বাহির করে দিল? এই তো হাদিসের ভাষা। আমার নবী মক্কা থেকে যাইতে ওই বর্ডারের মধ্যে মদিনায় কদম দিতে সামনের দিকে আর পাও দেয় না, মক্কার দিকে ছাইয়া ছাইয়া কইতেছে, এরে মক্কা, ও মক্কা, তুই আমার জন্মভূমি। আল্লাহ আকবার কইতে না, এরে মক্কা, তুই আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ভূমি। আমার যদি এই জমিন থেকে জালেমেরা বের করে না দিত, আমি কোনোদিনও তুই মক্কা থেকে বাইর হইতাম না। সুবহানাল্লাহ। দুঃখের ইতিহাসটা শুনে যা। আপনাদের পাঁচবাড়িয়ার ওয়াজ আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের দেশের কোন মেয়েকে যদি বিয়ে দিয়ে গাড়ির মধ্যে উঠায় শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, সোনা গহনা সাজগুজ দিয়ে গাড়িতে উঠাইলে মেয়েটা গাড়ি উঠার সময়কে হাসতে হাসতে উঠে না কাঁদতে কাঁদতে? তার মা, তার দাদি, খালা, কত মানুষ তারে সান্ত্বনা দেয়, না কান্দিস না, যা তোর বাবা কালকে যাইয়ে তোরে নাইরি আনবো। কত না? কিন্তু আমার নবী যখন রওনা দিছে, রাস্তার মধ্যে কাঁদতেছে আর কইতেছে, নবীর সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আমার আল্লাহ নিজে সান্ত্বনা দিয়ে কোরআনের আয়াত সূরা কাসাসের 85 নম্বর আয়াতটা নাজিল করছে, যেটা মক্কারও না মদিনারও না, এটা হলো বর্ডারের। সুবহানাল্লাহ কইতে না? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাদ। নবী কাঁদো না, কয়েকটা দিনের জন্য তুমি মদিনায় যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম এই মক্কা একদিন বিজয় করাইয়া স্বাধীন করাইয়া আমি তোমার মক্কার বাদশা বানাইয়া দেব। বলে আওয়াজ থাকলো আল্লাহু আকবার। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওয়াজটা চাইছিলাম ছোট্ট কইরা শেষ করবো, সিন্নিটা দিয়ে দিব। এখন তো কলজাটা বইরা গেছে, মাঠটাও বইরা গেছে, ওয়াজটা একটু লম্বা হইয়া যায়। আমরা তো সিন্নি যে ঠান্ডা হইয়া যাইব গা, কেউ লম্বা হইতো 10 মিনিট, হ্যাঁ সারা রাত দেখছেন তো সিন্নি কিনব, খাইতো না। আমি মুজাহিদের ওয়াজ শোনো, যদি নবীর প্রেম ভালোবাসা লইয়া মরতে পারো, সিন্নি লাগতো না। তোমার সামনে জান্নাতের এই গ্লাস ভরা শরবত হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ খেতে গ্লাস ভরা কইলে কইব অল্প হয় না, তাহলে বলি জগ ভরা, তখন কইব অল্প না। কিন্তু আমার সামনে কিতাব, গ্লাসও না, এই বোতলও না, জগও না, আস্তা বেহেশতি নদী সামনে আইব। সুবহানাল্লাহ খেতে দলে একদম রেকর্ড ছাড়া আমি কথা বলি না। আপনারা বলেন তো দেখি, কোরআন থেকে যদি এই রেকর্ড কথা বলি আপনারা শুনতে মনে চায় কি চায় না? বিষয়টাকে নবীজি এই গুহার উপরে যখন উঠতেছে, আবু বকরকে পাশে নিয়ে যাইতে 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 গুহার মুখে গেছে। এই তো এবারও যাওয়ার পরে আবু বকর ডাক দিয়ে বলছে, আল্লাহ
আল্লাহর কসম দিলাম গো নবী, কি লা তাদখুল হাত্তা আদখুলা কাবলাকা। ও নবী, আল্লাহর কসম দিলাম, আমি আবু বকর গর্তের ভিতরে ঢুকার আগে আপনি নবী গর্তের মধ্যে কদম দিয়েন। আমার নবী কয়, কিরে আবু বকর, জীবনে তুই আমার সামনে গেছিস না, ইমামতি সাইরা পর্যন্ত চলে আইছস, হাদিস আছে না? তো এখন সামনে যাবি কেরে? হযরত আবু বকর কয়, হুজুর এই গর্তটা এত উপরে, অচেনা জায়গা, এটার মধ্যে সাপের বাসা থাকতে পারে, বাঘ ভাল্লুক আসতে পারে, ঢুকলে আপনারে কামড় দিতে পারে, আপনার বিপদ হইতে পারে, আমাকে আগে দেন, আমি ভিতরে যাইয়া ব্যাপারটা একটু চেক করে দেখি। হাদিস। আমার নবীজি এখন আবু বকর কয়, আমি আগে গেলে যদি আমারে বাঘে খায়, তাহলে তুমি আগে গেলে তো তোমারও খাইব, আমারে যদি সাপে কামড় দেয় তুমি গেলে তো তোমারও কামড় দিবে। আবু বকর কয়, আসাবানি দুনাকা, ও নবী, আমি আগে গেলে যদি আমারে কামড়ায়, আমি যদি মরি, মরতে রাজি আছি, কিন্তু আমি জিন্দা থাকতে নূর নবী তোমার শরীরে আমি আঘাত লাগতে দিতাম না। জোরে করে আল্লাহু আকবার। আবু বকরের জানার মায়া বেশি না নবীর মায়া বেশি? কথা কয় না কেন? হ্যাঁ, আবু বকর কথা শুনে নবী কয়, বুঝছি, যা অনুমতি দিলাম। ফাদা খালা ভিতরে ঢুকছে, যাইয়া দেখে ময়লা দুলা বালি, কাপড় দিয়ে এটার ঝাড়ু দিছে, ছাইয়া দেখে ইয়া আল্লাহ সুকুবুন, চতুর্দিকে ছিদ্র দেখা যাইতেছে সাপে। এই লুঙ্গিটা ফাশাক্কা ইজারা, ইজার মানে লুঙ্গি, এই লুঙ্গিটারে সিরা সিরা এইভাবে ছিদ্রটি বন্ধ শুরু করছে। এটা কিতাবের ব্যাপার, করতে করতে লুঙ্গি শেষ। ফা বাকা ইসনানে, দুইটা ছিদ্র রয়ে গেছে, কোন রিওয়ায়াতে আছে একটা ছিদ্র রয়েছে। এখন ছিদ্র যদি খোলা থাকে সাপে তো বাইরে। আহারে নবীর প্রেম, কিছু কিছু ব্যাকল আছে ফিরও বুঝে না, ফানাফি শেখও বুঝে না, ফানাফির রাসূলও বুঝে না, ফানাফির ল বুঝে না। আবু বকর ফানাফির রাসূলের মকামে পড়ে কয়, এরে সাপ, কাপড় শেষ হয়েছে, কিন্তু তুই বাইরে হইয়া নবীরে কামড় দিবি, আমি জিন্দা থাকতে হবে না। দুইটা পাও দিয়া দুইটা গর্তের মধ্যে বন্ধ করে নবীরে কোলে লইছে। আল্লাহু আকবার। ফালকামা হুমা বিরিজলাইহি, দুইটা পাও লাগাইয়া আমার নবীরে হুজুর আসেন। আমার নবী ভিতরে ঢুকছেন, এই কোলডার মধ্যে খালি একটু মাথাটা রাখছেন, ফালু দিগা সাপে আবু বকরের পায়ে কামড় দিছে, ব্যথা, শরীরটা জার জার, কিন্তু লাম ইয়াতাহাররাক মুখাফাতান আইয়ানতাবাহা রাসূলুল্লাহ। আবু বকর কো, আমি যদি সাপের ব্যথা এখন লড়ি, আমার নবীর ঘুম নষ্ট হইব। সুবহানাল্লাহ। একটা চুল পরিমাণ লড়ে না। ফাসাকাতা দুমুহু, আবু বকরের চোখের পানি কন্ট্রোলের বাহিরে যখন টস টস করে পড়তেছে নবীজির চেহারা মোবারকে, আমার নবী কয়, মালাকা, কি হয়েছে, কান্দো কেন? আবু বকর কো, দেশের জন্য কান্দি না, আত্মীয় স্বজনের জন্য কান্দি না, বউ বাচ্চার জন্য কান্দি না, নিজের জানের জন্য কান্দি না, তো কান্দো কেন? সাপে যে কামড় দিছে আমি কোনো কন্ট্রোলে রাখতে পারছি না, চোখের পানি পড়ে গেছে, আপনার ঘুম ভাঙ্গিয়া গেছে, আমি জানিও না। আমার নবীকে, তোমার পাউডা দেখি তো দেখি। আরে ডাইনে বামে যদি আলেম থাকে, এটা চেয়ারওয়ালা একজন হুজুর দেন না আমার সামনে, তাইলে তো আমার কিতাবের এবার একটা ভুল হইলে একটু দেখাইতে পারতো। সুবহানাল্লাহ জোরে দেন না। এই সময় আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওটারে বাহির কইরা কয়, ফাটা বাহির করো তো দেখি। ফা তাফালা, সুবহানাল্লাহ জোরে দেন না। পাউডারে বাহির করো তো দেখি। এখন পাউডার বাহির করে দিছে, পরে যে মাত্র নবী যেটা থুতু মোবারক দিছে, ফা জাহাবা, ভিতরে যার ব্যথা ছিল চোখের ফলক মারার আগে সব ব্যথা দূর হয়ে গেছে। আবু বকর, হুজুর হুজুর, বুকটা ফাইটা যায় পিপাসায়, সাপে কামড় দিলে কিন্তু ভিতরে শুকাই যায়, আর দুশ্মনের ডর। হুজুর আমার পানি খাইতাম। আইসেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেন। আন্না আবু বকরিন আতাশা ফিল গার,
এই গর্তের মধ্যে আবু বকর পিপাসিত হয়ে গেছে। ফাকাল আলাইহিস সালাম, আমার নবীকে আবু বকর তুমি টেনশন করো না, ইজহাব ইলা সাদরিল গার, গুহার মুখের মধ্যে যাও। সুবহানাল্লাহ হইতে না, ওই গুহার মুখের মধ্যে কি ঝর্ণা আছে? ওখানে কি ট্যাপ আছে? ওখানে কি পানির বোতল আছে? আবু বকরকে কয় তুমি পানির জন্য এই মুখের মধ্যে যাও, ফাশরিব, ওখানে যাইয়া তোমার মন মতো পানি খাও। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশের পাবলিক হইলে কইতে হ্যাঁ মানে গিয়ে পানি কই গাউরামি করে, তর্ক করে, বাপ মার লগে ফোলা পাই না, এরকম আছে কিনা? জোর কথা বলো। উস্তাদের লগে পর্যন্ত ছাত্র এখন তর্ক শিখছে, কথা না ঠিক না? পারে না পারে অনেক সময় উস্তাদের গলার মধ্যে জুতার মালা পরায়, কথা না ঠিক না? আহারে হেদায়েত কারে কয়, আদব চরিত্র কারে কয়? আবু বকরকে বলার সাথে সাথে ফান্তালাকা আবু বকরিন ইলা সাদরিল গার, একটা সেকেন্ড দেরি করে নাই, আবু বকর লগে লগে গর্তের মুখের মধ্যে হাজির হয়েছে। ফাওয়াজাদা মা, গর্তের মুখে গিয়ে দেখে পানি এসে গেছে। আস্তে কয় সুবহানাল্লাহ জোরে করে। কি পাইছে? কি পাইছে? মা, মা, পানি। পানিটার কেমন কালার, কেমন রং, কেমন মজা, কেমন একটু বলতে চাই কিতাব দিয়া। রাজি আছেন কিনা জোর কর। এখন বলতে চা হাল্লা মিনাল আসালে, মুখে দিয়ে দিন মধুর থেকে বেশি মিষ্টি। আমনা করে কি মধু 1 ফোঁটা খাওয়াইতে হইব? সুবহানাল্লাহ কইতে, সুবহানাল্লাহ একটু জোরে কর, সুবহানাল্লাহ। কি আসল নটির মধু, মধুর থেকে মিষ্টি, ইসমে তাফজিল সিগা, সুপারলেটিভ ডিগ্রি। ও আবিয়াদু মিনাল লবনে, ছাইয়া দেখে পানির কালার দুধের থেকে বেশি সাদা। আবিয়াদ, দুধের থেকে সাদা। ও আসকার রায়হাত মিনাল মিসকে, গোলাপের মধ্যে ঘ্রাণ আছে, গেন্দার মধ্যে ঘ্রাণ আছে। পৃথিবীর সবচেয়ে বেশি ঘ্রাণ হরিণের নাভিতে আল্লাহ পয়দা করেছে, এটা না বলে মেশকো আম্বর। এই তাফসীরের কিতাবে লিখতেছে যাইয়া দেখে পানির মধ্যে ঘ্রাণ হরিণের নাভির চাইতে আরো বেশি বেশি লাগতেছে। ফাশারাবা মিনহু, এই পানির থেকে আবু বকর পাহাড়ের গুহার মুখে পানিটা খাইছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ফাকাল আলাইহিস সালাম, আমার নবী জিজ্ঞাসা করতেছে আবু বকর পানি যে খাইলা গুহার মুখে কোত্থেকে আইছে তুমি জানো? আপনারা জানতে মনে চায় কি চায় না? আর কথা কয় না জানতে চায় কি চায় না? হ্যাঁ, পানিটা কোত্থেকে এসেছে? কয় ইন্নাল্লাহ আমারাল মালাকাল মুআক্কিলা বে আনহারিল জান্নাহ, বেহেশতের মধ্যে পানির কন্ট্রোল যে ফেরেশতায় করে, ওই ম্যানেজার বেহেশতের পানিওয়ালারে আল্লাহ হুকুম দিয়েছে আইয়া খরকা নাহারাম মিন জান্নাতিল ফিরদাউস ইলা সাদরিল গার। আবু বকর নবীর প্রেমে সাপের কামড় খাইয়া বুকের মধ্যে পানির পিপাসা লাগছে, পানি নাই, বেহেশতের নদীটার সাপ্লাই এই গুহার মধ্যে তুমি ফেরেশতা লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। বেহেশতের নদী গ্লাস ভরা না, জগ ভরা না। জান্নাতুল ফেরদাউসের ওয়াজদানি কোন হুজুর করছে? বেহেশত চাইলে হেডা চাও, সেই বেহেশতের নদী আইনা আবু বকরের জন্য গারে সুরের মধ্যে লাগাইয়া দিয়েছে। ঠিক আছে না? এবার আমরা ছুটি, আমার ছুটি, আমি যাই গিয়া। ওয়াজ বেশি লাগে না, কি বুঝছেন? আবু বকরের জন্য যদি পাহাড়ের চূড়াতে বেহেশতি নদীর পানি সাপ্লাই দিতে পারে, কবরের মধ্যে দুনিয়ার কেউ নাই। নবীর গোলামি ধরে গেলে আল্লাহ আমারে জান্নাতের খাবার, তোমারে জান্নাতের পোশাক দিতে পারে কি পারে না? তারা জান্নাতি পোশাক আর খাবার চায়, হাত উঠায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে বলি মারহাবা। তাহলে ভালোবাসা কার বেশি হবে, বউয়ের না মার? আস্তে আস্তে না, আমি দুইটাই না জিজ্ঞেস, ভালোবাসা বেশি হবে কার, বউয়ের না মার? আস্তে আস্তে। ছেলেরা আন্দোলন করছে না, আমি কে তুমি কে, তো তোমরা এখন আন্দোলন করতে পারো না? বলো, বউ আর মা আন্দোলন হোক, বউ বালা না মা বালা? দেখছেন কি বাড়িতে গেলে কে লাগবে জ্বালা? তুমি কইতে পারো না দুনুটাই বালা?
দুনোটা বালা হইতে পারে না? কেউ কথা কয় না, ফুলা দুইটা তখন দুনোটার এখন কোনটা কইতে বালা? কইতে হবে দুনোটা বালা, কথা কয় না ঠিক না? তাহলে তোমরা বলো তো বউ বালা না মা বালা? হ্যাঁ লাগাইছো তো জ্বালা, তুমি কও বলে দুনোটা বালা। তবে এইবার কও মা আগে না বউ আগে? এইবার কোনটা? এবারও কি ভেজাল? এই আপনারা ওয়াজে আসছেন প্রধানমন্ত্রী হইতে না জান্নাতে যাইতে? নামাজ ওয়াজ শুনছেন, কালকে সকালে নামাজ পড়বেন না ছাড়বেন? এই নামাজ পড়বেন কি নেতা হইতে নাকি জান্নাতে যাইতে? এই জান্নাত বউয়ের পায়ের নিচে না মায়ের পায়ের নিচে? আস্তে কথা কয়, কার পায়ের নিচে? আমি নির্বেজাল ওয়াজ, কোনো ভূমিকা নাই, লস টাইম নাই, ডাইরেক্ট মাইরা দিছি খেত কোনাইছে। সুবহানাল্লাহ কেন কেন? আপনারা জান্নাতে যাইতে চান কি চান না? জান্নাত কি জঙ্গলে পাওয়া যায়, মরুভূমিতে, হাওরে, মাটির তলে? সকলে বলেন কার পায়ের তলে? তাহলে এবার আন্দোলন করো, বউ আগে না মা আগে? শাড়ি কিনবা কার আগে? আমি বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি না। ফরমা বার যুক্তি বইরা মারে ভিন্ন করে, কথা না ঠিক না? তোর কপালে কি আছে? কথা কথা কথা, তার কপালে কি আছে? খারাপই নি। আচ্ছা একটা কথা কোন, আপনাদের দেশে আছে কিনা এই যে বিয়ে অনুষ্ঠানে গাছের পাতাটা ফাইরা এমনি ফাটা পুত্রের মধ্যে মহিলারা বাইকটা হাত দেয়, কথা কয় না? হ্যাঁ মেহেন্দি। আচ্ছা গাছের পাতাটা যখন গাছে থাকে তখন কালারটা কি সাদা দেখা যায় না, হলুদ দেখা যায় না, লাল দেখা যায় না, কালা দেখা যায়? কেমন দেখা যায়? হ্যাঁ বিছনা তো আরো আইব তো, আরো আইব তো। আর এখন তো ফোটলা আইছে, আপনার কি কোন সিন্নির ফোটলার জন্য আইছেন না নবীর মোহাব্বতে আইছেন? মারহাবা জোরে কোন। তাহলে ওয়াজ যদি আরেকটু লম্বা হয়, আপনি তো হবিগঞ্জ যাবেন, আমার তো যাইতে হইব আগে দিকে। আমার না তার, আপনাকে কি তার আছে নাকি? তো নবীর মোহাব্বতের ওয়াজটা কি লম্বা হইতো না বাইটটা হইতো? হ্যাঁ তাহলে বলো মেহেদি পাতার কালার কেমন? কিন্তু যখন পায়রা বাটে হাতে দিলে কালার কেমন? হ্যাঁ বুঝো তো দেখি। ফাইনাল সবুজ পাতা বাইটটা যদি মহিলায় লাল রং বাহির করতে পারে, খোদার আইন অমান্য কইরা বউর কথায় যারা মারে মারে এরে কবরে ঢুকার পরে ফাডা পুতার মতো তারে এইভাবে আল্লাহ বাটার ক্ষমতা আছে কিনা? কেডা কেডা কবরে ফিডা খাইবা বাটা খাইবা হাত দাও। ফিনিশ আজকের ওয়াজটা জায়গা মতো। মারহাবা জোরে কয় না? আমরা কবরে শান্তি চাই না অশান্তি চাই? শান্তি চাই না অশান্তি চাই? তাহলে বউয়ের কথা লইয়া যায় মনে নবীর কথা? তাহলে নবীর গান গাইতাম না ছাইরা যাইতাম? তো ভালোবাসার গান তো খালি বউর নামে গাও, এবার নবীর নামে গাইতে রাজি আছে কি নাই? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলে না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, বলে না? নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, জানের চেয়ে ওদিকে প্রিয় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সবাই বলি মারহাবা। তো নবীকে যারা ভালোবাসবেন তারা নবীর তরিকে দৌড়বেন নাকি ছাড়বেন? বলেন তো নবীর তরিকার মধ্যে সুদ আসেনি? আমরা হবিগঞ্জ আসেনি? হেবাটাই কইছিল এই দেশে গাঞ্জা নাই, ইয়াবা নাই, এবার ক সুদ আসেনি? কেমনে থাকে? আমরার ধর্মগ্রন্থ কি 24শে জুলাই সনদ না আল কোরআন? এই কোরআনের মধ্যে সুদের ঘটনা আল্লাহ কি কইছে আমি পড়তে চাই, আপনারা ফতোয়াটা দিয়েন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহকে আমি বেচা বিক্রিকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এবার আপনারা বলেন তো কোরআনের ফতোয়াতে সুদ খাওয়া কি ফরজ না হারাম? হারাম খাইয়া কবরে গেলে আরাম না বেরাম? কেডা কেডা ফিডা খাইবা কবরে হাত উঠাও। ফিনিশ। ওয়াজে যদি পরিবর্তন না হয় এই ওয়াজ কইরা কোনো লাভ? কান সুখের ওয়াজ দরকার না। কি কথা কোন ঠিক না?
যে ওয়াজে নবীর শানে বেয়াদবি করে এই ওয়াজ করাইবার কোনো দরকার? এই গাদারা ওয়াজ করাইতে যাইয়া কি কয় শুনছেন? নবী দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া, আমাদের মতোই মাটির মানুষ। পাঁচ পাড়িয়া জানতে চাই নবীর কোন দোষ আছে? 2 টাকা মাইরা খাইছে? ভোটের বাক্স চুরি করছে, ক্ষেত কোবাইয়া নিজের ক্ষেত আরেকজনের ক্ষেতে ঢুকাইয়া দিছে, এর মাসে এই ব্যারাম আপনাকে হবিগঞ্জ তো নাই। ওই কাজ এখন বিচার করেন, ওই কাজ আছে এখন নাই, আসেনি আসেনি। সাবধান, কারো ক্ষেতের মধ্যে যদি সীমানা পরিবর্তন করো তোমার বেহেশতের সীমানা পরিবর্তন হইয়া যাবে। আমরা বেহেশত কি ছোট চাই না বড় চাই? কথা কয় না, বড় চাই না ছোট চাই? আরেকজনের ক্ষেত খাইব, জবরদখল করব, ওয়াজ দরকার আছে কি নাই? দলিল নাই, এই রেকর্ড নাই, লাঠির জোরে খায়, এরকম ঘটনা আসেনি? এখন দুনিয়াতে লাঠি চলবো, কিয়ামতের ময়দানে তো চলবো। একটা গজল টান দিতে মনে চায়, দিতাম নি? আপনারা আবার সকালে কইতেন না বেটা আইছে ডাকাতে গেলে গান কয়। এটা কি গান না দলিল? নজরুলের যত গান গাইছে সব কোরআন হাদিস কইছে। সুবহানাল্লাহ, কি কইতাম? দিতাম নি টান? সাপে কাটলে গর্জু মারলে হায় রে হায়, পালাই বাহার রাস্তা নাই রে সেই জায়গায়। সকলে বলো পালা ইহি বাহার রাস্তা নাই রে সেই জায়গায়। আল্লাহ ও আল্লাহ সকলে জবানটা খুলে বলে মারহাবা। শুরু হইলে ফিডাফিডি, সাপের কামড়। বাংলাদেশের আসামি পলাইছে, খুঁজা পায় না কোন দেশে গেছে। কি কথা না ঠিক না? কয় এই ময়লার মধ্যে খানা দিবেন, কয় এটা পরিষ্কার করতেছি। তো এখন কতক্ষণে পরিষ্কার করবেন? কয় দেরি হইতো না। এ মহিলা বাহির হ, ভিতর থেকে একটু আগুন ল। এই আগুন আনছে, এই চুলার মধ্যে লাকড়ি দিয়ে জ্বালাইয়া যখন আগুনটা ধরছে, এই রুমালটারে বইটা ফা তরা হাহু আগুনের মধ্যে ছাইরা দিছে। গলা আওয়াজ থাকলে কোন আল্লাহু আকবার। আপনারা বলেন আগুনের মধ্যে কাপড় দিলে আদর করব না ফুরব? কিন্তু সকলে অবাক হয়ে গেল। আনাস এটা কি করলো? ছাইয়া দেখে এটার মধ্যে আগুন ধরছে না। খারাজা আবিয়াদু কাআন্নাহুল লবণ, ছাইয়া দেখে এটা আগুনের মধ্যে পুড়তে পুড়তে দুধের চেয়ে সাদা হইয়া বাইরে হইছে। সুবহানাল্লাহ। জিগাইতেছে আপনি বুজুর্গি কই পাইছেন? কইটা আমার কোনো বুজুর্গি না, আমার নবী যে আমগো বাড়িতে বেড়াইতে আইছেন, এই খানা খাইলে হাত ধুইছেন, মুখ মোছে করছেন, এই কাপড়টা আমার কাছে জমা আছে, আমি টেস্ট করতেছি। নবীদের গায়ের মধ্যে শরীরে লাগলে আগুনে ধরে না, দেখে আমার দাঁতে কি হয়। তো আমার নবীজি যে মুখ মুছছে, শরীর মুছছে, হাত মুছছে, আমি এটা আগুনে দেওয়ার পরে দেখি নবীজির বরকতে আমার রুমালে আগুন ধরে না। এবার আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা, আমরা তো কত মাছে খাওয়াইছেন, একটা মাছ কিন্তু খাওয়াই না। সেটা হলো যে মাছটা জাল দিয়া ধরা পড়ে না, ফানি উঠাইলো ধরা পড়ে না, মাটির নিচে দিয়ে এমনি এমনি ঘুরে। ফাফদা মাছ খাওয়াইছে, গুড়া মাছ খাওয়াইছে, টাকি মাছ খাওয়াইছে। আমি সব দিকে হেরানি। আবার একটা মাছ খাওয়াই না, এটা কি মাছ? আর কথা কয় না কি? এই বাইং মাছ কি মাটির উপর দিয়ে হাঁটে না ভিতর দিয়ে হাঁটে? কিন্তু আপনারা সকলে বলবেন হুজুর এই বাইং মাছের গায়ের মধ্যে কি কাদা লাগে? বোয়াল মাছে লাগিয়ে যায়, পুঁটি মাছে লাগিয়ে যায়, কথা বলা ঠিক না? কিন্তু বাইং মাছের গায়ে কারণটা কি বুড়া বুঝো? এটার গায়ের মধ্যে এমন একটা পিছলা কভার আল্লাহ লাগায়া রাখছে, লেমিনেটিং পেপার। এই যে আমার কিতাব
এই কিতাবের লেমনেটিং করা পানি ডালবেন, চা ডালবেন, এটার মধ্যে কোনো পানি ডুবতো না। এই বাইং মাসের গায়ের মধ্যে লেমনেটিং পেপার লাগাইছে, কাদা লাগে না। মুজাহিদের ওয়াজ বেশি লাগতো না। কবরে যাওয়ার সময় মাথা থেকে পা পর্যন্ত এই বডির মধ্যে যদি নবীর সুন্নত লইয়া মরবা, আগুনের মধ্যে জাহান্নামে ফেলাইলে বডির মধ্যে আগুন ধরবে না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে ফেলাইছে না? কোন হুজুরটা জানি আমি শুনছি লম্বা গলায় টান দিছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন স্টপ, ফরাইস না, ঠান্ডা হও, বরফ হইস না, এয়ার কন্ডিশন হও। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ইব্রাহিম নবীর জন্য আগুনরে যদি এয়ার কন্ডিশন হইতে কয়, আমরা নবীর গোলাম। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কি কোন আমরা রে আল্লাহ ইজ্জত দিত না? রে তোমার হাত দিয়া আমার গোসলটা দাও, নবীর গায়ে লাগছে, তোমার হাত আমার গায়ে লাগলে আমার আকীদা আমার গায়ে আগুন লাগতো না। সুবহানাল্লাহ। এক, দুই নম্বর হলো মরার পরে তো আমারে কবর দিবা, তা আমার লাশটারে কই কবর দিবা শোনো। কই দেখতাম কোন আমার নবী যে রওজাতে শুয়ে রইছে, আমার নবীর কদমের নিচে কবর দিও। সুবহানাল্লাহ। দেখছেন না? আপনাদের কাছে আমি দোয়া চাই, আমারে আল্লাহ এই পর্যন্ত 14 বার নিছি বলছি, প্রতি বছর যাওয়ার নিয়ত করছি, ফাইনাল আমার এই তো শুকরিয়াতান আমার আত্মজীবনী লিখেছি, এই বছর প্রকাশ হয়েছে। আমার লাস্টে যাইয়া আমার আবেদন কি আবেদন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করতো, আল্লাহ আমার মরণটা দিলে শাহাদাতের মরণ দিও, আর আমার মরণটা দিলে নবী শহরে দিও। সুবহানাল্লাহ। হুবাহুব আমার আবেদনটা আমি লিখেছি। আমিও আপনাদের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ আমি মুজাহিদের জন্ম দিছো বাংলায়, আমি মুজাহিদের মরণটা দিও সোনার মদিনায়। আমিন কও না? আমি মদিনায় মরলে তোমাকে লস হইব? আমার নবীর হাদিস আছে, মক্কা মদিনায় যদি কেউ মরতে পারো তুমি চেষ্টা করো, মক্কা মদিনা মরলে আমি নবী তার জিম্মাদার হব। সুবহানাল্লাহ। শুনছেন কাহিনী? বুদ্ধিজীবী কবরস্থানে নয়, মক্কা মদিনা মর, মক্কা মদিনা সফর কর। কথা বলা ঠিক না? আমেরিকা যায়, লন্ডন যায়, ইতালি যায়, তাজমহল দেখতে যায়, আর দেখলে মদিনা যায়। মক্কা মদিনা কে যাইতে মনে চায়? এটা ডাক দাও না। আল্লাহ দোয়া দোয়া কও, দোয়া হবে কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে না আল্লাহর কাছে? কই যাইতা? সিলেট যাইতা? কোথায় যাইতা? লন্ডন যাইতা? কোথায় যাইতা? তো ডাক দাও, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। বলো, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও। বলো বলো, আল্লাহ মক্কা মদিনা মরণ দিও না। হাত নামায় আমিন। আমার জীবনে আমি বহু ছাত্রের সার্টিফিকেট দিয়েছি। আজকে 5 পাড়িয়া আইও, কাগজ কলম লও, আমি লেখকে সই করা সার্টিফিকেট দিয়ে যাব। রাতের নিশিদে তাহাজ্জুদ পড়া যদি চোখের পানি ছাইরা এইভাবে বিনাইয়া বিনাইয়া কানবা, একদিন না একদিন তুমি মক্কা মদিনা যাইতে পারবা। আর তুমি যদি মক্কা মদিনা নাও যাইতে পারো, দেখবে সোনার মদিনার নবী তোমার বাংলায় হাজির হইয়া দেখা দিয়া যাবে। আমার নবী বাংলায় আসতে পারে কি পারে না? নবীরে দেখতে মনে চায় কি চায় না? হায়রে ওয়াজটা লম্বা হইয়া যায় রে, পাবলিকটি শীতে কষ্ট পায়। শীত নাই? বাবা কাম হয়ে গেছে। মারহাবা জোরে কেন কেন? আর 14 মিনিট আছে। কয় মিনিট? পরীক্ষা শেষ হওয়ার আগে একটা সিগন্যাল দেওয়া লাগে, দেওয়া লাগনি, যাতে ওরে খাতাপত্র রেডি করতে পারে। কথা কথা ঠিক না? এই দেখেন আর কত মিনিট আছে? 46 বাজে, 11:47, আর 13 মিনিট আছে। আলহামদুলিল্লাহ জোরে কেন কেন? 12টা বাজলে ওয়াজ কথা কথা 12টা বাজলে সিন্নি রেডি করো। গভীর মনোযোগ কি বলছি। আবু বকরকে আমারে কবরটা দিও নবীর কদমে।
যদি নবী পারমিশন দেয়, কথা বুঝেন, ওয়াইল্লা, আর যদি নবী পারমিশন না দেয়, ফারুদ্দুনি ইলা মাকাবিরিল মুসলিমিন, তাহলে ওই জান্নাতুল বাকিতে মুসলমানদের কবরের মধ্যে নিয়ে আমার দাফন করে দিন। আলী কয় হুজুর, নবী যে পারমিশন দিল কি দিল না আমরা কেমনে বুঝতাম? আবু বকর কয় আমি একটা তার মডেল দেখাই যাইতেছি। কয় কি মডেল? কয় নবী যদি পারমিশন দেয় তাহলে দেখবা নবীর রওজাটা নিজে নিজে খুলে গেছে। আস্তে কয় সুবহানাল্লাহ জোরে কয় না। ফা ইন রাআইতুমুল বাবা কাদ ফাতাহা, যদি দেখো দরজা খুলছে তাহলে বর্ণনা অনুমতি হয়েছে, আর যদি দেখো না দরজা খোলে না তাহলে নবী পারমিশনও দেয় না। বস হযরতে আলী কয় গোসল দিছি, কাফন ফরাইছি, জানাজা হইছে, লাশটা লইয়া রওনা দেওয়ার পরে আমি সবার আগে আসছি, আইয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ হাজা আবু বকর, এই তো আবু বকর হুজুর আপনার কাছে শোয়ার জন্য অনুমতি চায়। এই ডাকটা দেওয়ার সাথে সাথে দেখলাম রওজা শরীফটা একটা থরথর থরথর করে কাঁপুনি আইছে। কোন মানুষ তালা খোলার জন্য চাবি লাগাইতে হয় না, নবীজি রওজা পাকের গেটটা নিজে নিজে দুই ভাগ হইয়া গেছে। গেট খোলার পরে শুনতেছি ভিতর থেকে কথা কইতেছে, নবী কথা কইতেছে, সুবহানাল্লাহ। সামাইতু কায়লান ইয়াকুল, ভিতর থেকে আওয়াজ আসতেছে, নবী বলছে আদখিলুল হাবিবা ইলাল হাবিব, এই আমার বন্ধুর জন্য অনুমতি চাও, পারমিশন লাগতো না, তাড়াতাড়ি ঢুকাইয়া দাও। আমি নিজে তো আবু বকরের জন্য পারমিশন ছাড়াই তো অপেক্ষা করতেছি, সুবহানাল্লাহ। আমি জানতে চাই সাপের কামড় হজম করছে, নবীর লইয়া রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় গেছে, এমন করে জীবনের যত যুদ্ধ গেছে যুদ্ধের মধ্যে সান্দাটা সবার আগে লইয়া আইছে, সুবহানাল্লাহ না। কিন্তু তবুকের একটা যুদ্ধ, এই ওয়াজটা এই আয়াতটা কিন্তু তবুকের যুদ্ধের শানে নাজিল হয়েছে। আল্লাহ কয় তোমরা যদি নাকি যুদ্ধের ময়দানে সাহায্য না করো, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা নবীরে যদি তবুকের যুদ্ধে সহযোগিতা না করো তো তোমরা না লাগতো না, আমার আল্লাহ সাহায্য করবে, সুবহানাল্লাহ। এই দেখেন এবারত ইনলাম তানসুরু মুহাম্মাদান ফি গুজওয়াতে তবুক, মিলাছেন বুঝেন, তবুকের যুদ্ধটা ডেঞ্জার যুদ্ধ ছিল। এখন চান্দা চাইছে, সব সাহারা গাট্টি বাইন্দা বাইন্দা আইছে, ওমরে বিশাল গাট্টি আনছে। আমার নবীজিকে কিরে ওমর কি আনছো? হুজুর বাড়িতে যা পাইছি এটা জমা করে দুই ভাগ করছি, অর্ধেক বাড়িতে রাখছি আর অর্ধেক আপনার জন্য হাজির করেছি, সুবহানাল্লাহ। সবাই খুশি আনছে রে আজকে। আবু বকর একটু পরে আইছে, এই ছোট্ট একটা প্যাকেট লইয়া। আমার নবী কই কিও আবু বকর, সবসময় তো তুমি ফার্স্ট হইতা, আজকে তো ছোট্ট প্যাকেট লইয়া আইছো, এখন কি আজকে লাস্ট হইবা? আবু বকর কো হুজুর আমি ফার্স্ট আর লাস্ট বুঝি না, আপনি বলছেন আনতে, বাড়িতে গেছি খুঁজতে খুঁজতে কিচ্ছু পাই না, আগে তো দিতে দিতে সব দিয়ে ফেলাইছি, তো খালি হাতে কেমনে আইতাম? এ ছোটখাটো যা পাইছি টুকটাক এডি গাট্টি বইয়া লইয়া আপনার দরবারে দিছি। আমার নবী কো ওমরে তো অর্ধেক আনছে বাড়ি থেকে, আমার জন্য অর্ধেক বাড়িতে রাখছে, তো তুমি যে গাট্টি বইয়া সব আনছো বাড়িতে কি রাখছো? হযরতে আবু বকর কো ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী থাকলে ইসলাম টিকলে আমার দাম, আমার বাড়ির জন্য কিচ্ছু লাগতো না, সবকিছু লইয়া আইছি, বাড়ির জন্য আল্লাহ রাসূলকে দিয়ে রাখছি, বলেন সুবহানাল্লাহ। সবই কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ভুলিয়া নবী সালাম। লাইনটা সোজা সোজা। সালাম ইয়া হাবিব, মুস্তাফা জানে রহমত পেলা
हम शमे बज में डालो दी कल्बों में अजमाते मुस्तफा हकमाते आला हजरात पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हम शमे बज में आयत पेला बलगल खुदा बिजमालिही कशफत दुजा बिजमालिही अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। আল্লাহ নিশিরজনী শীতের মাঝে টস টস করে কুয়াশার ফোঁটা পড়ে এমন একটা সময় বাড়িঘর ছেড়ে দিয়ে 5 পাড়িয়া বড় বাড়ির সামনে মাহফিলে বসে গেছি গো আল্লাহ। আল্লাহ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, না জানি আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ বাড়ির থেকে গুনার গাটুরে নিয়ে এসেছি, তুমি যদি মাফ করে দিবে তোমার কোনো খাস্তা হবে না, কিন্তু মাফ না করে যদি তুমি ধাক্কা দিয়া রাগ করে বিদায় করে দিবা, আমরা তো আর মাবুদ বলে ডাক দেওয়ার কোনো জায়গা খুঁজে পাবো না। আল্লাহ ভিক্ষা চাই, তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমতের নজরে ক্ষমার নজর দিয়া মদিনার দয়াল নবীজির খাতিরদারি কইরা কইরা আমাদের গোটা জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কঠিন হাসরের দিনে যেদিন মাটির জমিন তামা তামা হয়ে যাবে, কোটি কোটি মাইল দূরের সূর্যটা মানুষের মাথার কাছে এসে যাবে, আল্লাহ সূর্যের তাপে মগজগুলো গলে গলে টকবক করবে, সারা দুনিয়ার নারী পুরুষ উলঙ্গ বেগানা হয়ে যাবে, কিন্তু মানুষ পেরেশানির কারণে কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। আল্লাহ এই মহান মুসিবতের দিন ময়দান হাসরে যেদিন কায়েম হবে, 5 পাড়িয়ার নুরানি মাহফিল খানা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, হাজিরি দিয়ে, প্যান্ডেল দিয়ে, পোস্টার দিয়ে, তাবারক দিয়ে, দেশ বিদেশ থেকে দান অনুদান দিয়ে আল্লাহ যারা মাহফিল সাজাইলো, বিভিন্ন বাড়ি ঘর থেকে মানুষ এসে মাঠ ভরে আজকের মাহফিলের আলোচনা শুনলো, মা মেয়ে লোকেরা দুনিয়ার কাজ কারবার রেখে ঘরের কোণে কোণে বসে আলোচনা শরীক হয়ে গেল, সকলের হাজিরি খেদমতকে তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়ায়া হায়াতুন নবী, জিন্দা নবী, দুঃখের দরদি নবী, নূর নবীজির নুরানি কদম আল্লাহ রওজা তার সোনার মদিনায় তুমি পৌঁছাইয়া দিও। তামাম নবী রাসূল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাকিদিন, সালেহিন, সিদ্দিকিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মধ্যে যারা শুয়ে আছে আল্লাহ সকলের কবর দেশে নজরানা কবুল করে নাও আল্লাহ। বাবা আদম থেকে পর্যন্ত যত মুসলিম নরনারী গাছতলা, বাসতলা, রাস্তার ধারে, পুকুর পারে, হাটে ঘাটে, মাঠে ময়দানে, মায়ের কুল, বাবার কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল আল্লাহ সকলের কবর দেশে হাদিয়া পৌঁছে দাও। খাস করে আজকের মাহফিলে কে জানি আমার মতো মা হারা হাত তুলেছে, দেশ বিদেশে যেখানে ছিলাম ফোনে ফোনে মায়ের সাথে কথা বলতাম, বাড়িতে গেলে মা জননীকে আমার অপেক্ষায় দেখতাম। 2টা বছর প্রায় হয়ে যাইতেছে, এখন আর মার লগে যোগাযোগ চলে। বাবা পুকুর পারে শুয়ে রইছে রে আল্লাহ, যাদের পরিশ্রমের কামাই খাই আমরা দুনিয়াদারি করলাম, আমার মতো মা হারা, বাবা হারা যারা হাত তুলেছে
আল্লাহ ভিক্ষা চাই তাদের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পীর উস্তাদ বুজুর্গ গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ যারা দোয়ার দরখাস্ত রেখেছে, যে ঘরের মধ্যে ছিলাম এই বাড়ির মহাজন মালিকজন দুনিয়া ছেড়ে কবরে শুয়ে আছে, এমন করে করে সকলের পক্ষে ভিক্ষা চাই এই দেশের কবর দেশে আল্লাহ তুমি আর আযাব দিও না। আজকের মাহফিলে কে কি চায় আল্লাহ তোমার জানার বাকি নাই, সকলের মনের বাসনা কবুল করে নাও। বিশেষ করে অনেকে অসুস্থ, দোয়া চায় পরিবার পরিজন আত্মীয় স্বজন হাসপাতাল ক্লিনিক বাসা বাড়িতে, আল্লাহ সকলকে তুমি গাইবি শেফা নসিব করে দাও। বুড়ো বাবারা মায়েরা দোয়া চায়, সভাপতি সাহেব সহ সকল মুরব্বীদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। যুবকেরা কষ্ট করেছে আল্লাহ, বড় বাড়ির যুবক সহ সকল যুবকদের পক্ষে ভিক্ষা চাই, তাদেরকে তুমি ইসলামের মর্দে মুজাহিদ বানায়া দাও। আল্লাহ মা মেয়ে লোকেরা দোয়া চায়, তাদেরকে রাবেয়া বসরির মতো ওলি বানায়া দাও। যারা বিদেশি রয়েছে কত পরিশ্রম করেছে মাহফিলে দান খয়রাত এসেছে, আল্লাহ বিদেশের জমিনে তুমি তাদের জান মালটা হেফাজত করে দাও। আল্লাহ ব্যবসার মধ্যে যারা রয়েছে ব্যবসাতে রহমত দান করে দাও। চাকরি করে কর্ম করে ইজ্জতের সাথে চাকরি কর্ম করার তৌফিক দিয়ে দাও। মাঠের মধ্যে ফসল ফলায় তাদের ফসলের রহমত নাজিল করে দাও। আল্লাহ পরীক্ষার্থী রয়েছে তাদেরকে নেক নামের সাথে পাশ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অনেক ছাত্র ছাত্রী দোয়া চায়, তাদেরকে লেখাপড়ার মধ্যে উন্নতি দান করে দাও। আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠানটাকে মাহফিলটাকে সাজাইলো, তাদের এই দানকে তুমি নাজাতের ওসিলা বানায়া দাও। আগামীতে আরো শানদার ভাবে যেন মাহফিলটা কায়েম হতে পারে, আল্লাহ তুমি সেই মঞ্জুরি নসিব করে দাও। আল্লাহ ভূমিকম্পে বাংলাদেশটা বারে বারে নড়ে, মানুষ আতঙ্কগ্রস্ত। এই প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প থেকে মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করে দাও। আল্লাহ সামনে নির্বাচন, মাঠে বড় গরম গরম, আল্লাহ ভিক্ষা চায় শান্তিপূর্ণ পরিবেশে এই দেশের মধ্যে একটা জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ মাহফিল শেষে রাস্তাঘাট নিরাপদে হেফাজতে, চোর ডাকাত অ্যাক্সিডেন্ট কুয়াশা যান্ত্রিক ত্রুটি যাবতীয় সমস্যা থেকে রক্ষা করে শান্তি মতো আমাদের নিজ নিজ বাড়ি ঘরে গন্তব্য মোকামে সকলকে পৌঁছার তৌফিক করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। দুঃখ বলার জায়গা পায় না, অনেকের ছেলে মেয়ে নাই, আল্লাহ তুমি তাদেরকে নেককার ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ দুঃখ বলার জায়গা পায় না, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে হয় না। আল্লাহ আমিও ভিক্ষা চাই, আমাদের সকলের ছেলে মেয়ে যাদের বিয়ের উপযুক্ত বিয়ে দেব, আল্লাহ অতি সহসায় নেক পাত্র পাত্রী মিলাইয়া তুমি শুভ বিবাহ শাদীর বন্দোবস্ত করে দাও। আল্লাহ যে নবীর প্রেমের ওয়াজ করেছি, আল্লাহ আল্লাহ স্বপ্নে কত কিছু আমরা দেখতে পাই, নবীজিকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই নবীকে স্বপ্নে যোগে তুমি দিদারে নসিব করাইয়া দাও। নবীকে যদি দেখবা আল্লাহর কাছে একটা দরখাস্ত মোহাব্বত দিয়া কইবা আল্লাহ, বলো না বলো না আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, বলো না আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। وصلى الله تعالى على حبيبه الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا ببركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.